হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে আসলাম একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। তো আমার মেন চ্যানেলটা তো একদম ডাউন হয়ে গেছে, স্ট্রাইক পড়েছিল। তো তারপরে যখন একজনকে দেখায়, সে বলে এই চ্যানেলটা বন্ধ করে অন্য কোনো চ্যানেল একটা ক্রিয়েট করতে, নতুন করে। তো তখন আমি দেখলাম যে এখানে সবচেয়ে মানে বেশি মানে কি বলবো, মানুষ চাইছে মানে খুব তাড়াতাড়ি উঠতে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও। তো কন্ট্রোভার্সি ভিডিও, আমি কন্ট্রোভার্সি চ্যানেল খুললাম, তো কয়েকটা ভিডিও দিয়েছি, দেওয়া হয় না আসলে। চারিদিকে আমি যেমন ভিডিও দিই সারাদিন, মানে মোটামুটি যেটুকু ক্যাপচার করার মতো সেটুকুই আমি ক্যাপচার করি, সেটুকুই আমি ধরে ধরে আমার ব্লগ চ্যানেলে দিই। তো ব্লগ চ্যানেলের যা পরিস্থিতি, সেখানে মানে বলাই যায় না যে আমার কোনো ব্লগ চ্যানেল আছে। তো এরকম কিন্তু অনেকেরই হয়েছে, যারা মানে কন্ট্রোভার্সি ভিডিও করে। আশা করি প্রত্যেকের একটা করে ব্লগ চ্যানেল আছে। তারপরে তারা ব্লগ চ্যানেলে কোনো ভিউজ পায় না বলে তখন কন্ট্রোভার্সিতে আসে। আমি যে কটা দেখেছি আমার চোখের সামনে পড়েছে, কন্ট্রোভার্সি কিংবা কারোর গানের চ্যানেল, কারোর কবিতার চ্যানেল, এসব চ্যানেল প্রথমে ক্রিয়েট করেছে, সেগুলো করতো এবং তারা ভালোভাবেই করতো, তবু সেখানে ভিউজ নেই। আর ভিউজ শুধু আছে যারা নাটক করে মিথ্যা কথা বলছে, যারা খারাপ খারাপ ভিডিও করে বুঝতেই পারছেন যারা ভিডিওটি দেখছেন। নিশ্চয়ই তারা ভিডিও দেখেন ইউটিউবে, তাইতে ভিডিওটি দেখছেন। তো জানি না এই ভিডিও কারোর সামনে যাবে কিনা। তো অনেকদিন পর আমি এই ভিডিওটা করতে বসলাম। যাই হোক, প্রথমেই আমি ইন্ট্রো দিয়ে দিয়েছি। তো আজকে কিছুদিন ধরে দুজনকে নিয়ে খুব মানে দুজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে কয়দিন ধরে। তো সত্যি কথা বলতে প্রথমে এক কথায় মানে বুঝতেই পারছেন, বৃষ্টি আর মেঘ, যাই হোক এরকম সব কথা তো বলা যায় না, এরকম। তো এদেরকে নিয়ে প্রচুর মানে কন্ট্রোভার্সি হচ্ছে। তো সত্যি কথা বলতে ওর কিছু পুরোনো ভিডিও দেখেছিলাম আমি, এমনি থাম্বনেইলে, সেরকম ভাবে ভেতরে যায়নি। তো কিছু কিছু ভিডিও মানে যেগুলা মানুষ মানে যাবে সেই থাম্বনেইল গুলা দেখতে, সেরকম টাইপের কিছু ছবি সেইভাবেই করা। যারা ভিডিও বানায় তারা সেইভাবেই করে একটা থাম্বনেইল, যাতে মানুষ সেইভাবে ঢোকে। তো ওর ইয়েতে আমি একটুখানি দেখেছিলাম, সত্যি একটা খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল খুব ভালো একটা মেয়ে। তো নরম সরম কথা, ছোট ছোট কথা বলে, ছোট ছোট সবকিছু ভেবেছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে এখানে না, এই যে পরকীয়ার ব্যাপারটা, এখানে সবাই যে সব ক্ষেত্রে মেয়েদের দোষ সেটাও নয়, সব ক্ষেত্রে ছেলেদের দোষ সেটাও নয়। কিছু কিছু মেয়েরাও ছেলেদেরকে প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করে, আবার কিছু কিছু ছেলেরা মানে মেয়েদের উপর প্রচন্ড পরিমাণে অত্যাচারও করে। দুই ধরনের মানুষই আছে। আগে তো আমি পুলিশ ফাইল দেখতাম খুব, এখন আমার প্রায় 2 বছর টিভি বন্ধ। এই সবসময় আমি মানে এই ভিডিও যেটুকু টাইম পাই সবার ভিডিও দেখি, আর নিজেও ভিডিও তৈরি করি, সেই জন্য আর টিভিটা আর মানে সেট করা হয়নি। আর আপনারা তো যারা আমার ভিডিও নতুন দেখছেন জানেন না, আমি অন্য জায়গায় শিফট করেছি। তো সেইখানে এখনো আমি চাইছি একবারে একটা ভালো টিভি নেওয়ার কথা। যে টিভিটা আছে ওটা ভালো নয়, আগেকারের। যাই হোক, আর টিভি দেখার মতো টাইম নেই, ওই জন্য টিভি মানে চালু করিনি, এই আর কি। যাই হোক, আমার কথা বেশি বলে যাচ্ছি। তো যেটা নিয়ে আসছে, ওদের খুব সত্যি কথা আমার মেয়েটাকে দেখে খুব ভালো মনে হয়েছিল, ভালো লেগেছিল। তো এখন যা দেখছি বিষয়টা হচ্ছে দুটো দিক। আমি অন্যদিকে যাচ্ছি, ওদের মানে যা ওরা করেছে সেটার বাদে একটুখানি বলছি যে যেসব ছেলে কিংবা মেয়েরা একটুখানি দেখতে সুন্দর হয় বা সব দিক থেকে তারা
খুব কম আছে ভালো ভালো মনের মানুষ হয় বা ভালোভাবে থাকে। ছেলেরা মেয়েদেরকে নাচিয়ে নিয়ে বেড়ায়, মেয়েরা ছেলেদেরকে নাচিয়ে নিয়ে বেড়ায়। এটাই আমি দেখি। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটুকু শুনেছি যে এই মেয়েটা সেটাই আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও থেকে বলছি, কারো ভিডিও। এখন আমি বলতেও পারবো না যে আমি কার ভিডিও দেখে বলেছি। তবে ওকে নিয়ে যেখানেই ভিডিও হয় আমি একটু শুনছি, শুনে এবার ওদের সঙ্গে তো আর পার্সোনাল যোগাযোগ নেই। আর আমার সঙ্গে আমি ভিডিও বানাই, তো আমার সঙ্গে যারা বানিয়েছিল সবাই কিন্তু কন্ট্রোভার্সি করে উঠে গেছে। সবাই তাদের চেনে, আমাকে কেউ চেনে না। যাই হোক, কোনো আর্নও নেই, মনিটাইজও হয়নি। মনিটাইজ হয়েছিল, তুলে নিয়েছি। বারবার মানে সবকিছু কমপ্লিট হচ্ছে, তারপরেও আমার মনিটাইজটা হচ্ছে না ব্লগ চ্যানেলে। তো তোমরা যারা দেখছো, আমার শিল্পী ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা একটু ভিজিট করো, একটু সাপোর্ট করো আমাকে, সেজন্য বলা। আর এদের নিয়ে না মানে বলবো করে তো না বলে শেষ পর্যন্ত বলতেই আসলাম। বিষয়টা হলো যে এরা প্রথমে কিন্তু সবাই এদের প্রতি একটা সহানুভূতি, ভালোবাসা, যে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, বাচ্চাটা কান্নাকাটি করতো। সে তো বাচ্চা, সে তো বোঝে না কোনটা নাটক চলছে, কোনটা সত্যি হচ্ছে। যেটা তার সামনে হচ্ছে সেটাই সে দেখাচ্ছে, এবং তাকে যেটা শিখিয়ে দেওয়া হচ্ছে সে সেটাই বলছে। তো যাই হোক, তো সবাই বুঝেই গেছেন এটা নাটক। তো যারা সত্যিকারের মানে নিডি আর কি, যাদের প্রয়োজন, এখানে অনেকে আছে। একটা হচ্ছে একটু আগে কৃত্তিকা হাউজের পূজার ভিডিও দেখলাম। তো আমি যেটুকু, যখন ওর প্রথম ভিডিওগুলা ভাইরাল হয়, যে মানে সবাই চিনলো ওকে, কিছু হেল্প করতো মানুষ। যদিও আমি হেল্প করিনি, মিথ্যে কথা বলবো না। ভিডিও দেখেছি, হ্যাঁ ভিডিও দেখে যেটুকু পাশে থাকার সেটুকু থেকেছি, কোনো টাকা পয়সা আমি পাঠাইনি। তো দরকার হলে নিশ্চয়ই পাঠাবো। তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমি দেখলাম যে ওর মেয়েকে নিয়ে ভেলোরে গেল একা। যদিও আমি যেটুকু দেখেছি, পূজা প্রচন্ড পরিমাণে স্মার্ট, এবং এও কিছুদিন একটু নাটকও শুরু করেছিল হাজবেন্ডের সঙ্গে। এবং সে যে নাটক করছে সেটা পরিষ্কার বুঝে গেছিলাম, ভিউজের জন্য নাটক করছিল। তখন কিন্তু এর মানে এ সুস্থ, আমরা জানি এ সুস্থ হয়েই ভেলোর থেকে ফিরে এসেছিল। এরা অনেক দিন ভেলোরে বাড়ি ভাড়া করে বাচ্চাটাকে নিয়ে ছিল, এবং ও প্রচন্ডই অসুস্থ ছিল, সেটা দেখেই বোঝা যেত। তারপরেও মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে, যাই হোক সবাই মিলে কিছু সাপোর্টও করেছে। সবকিছু মিলে আজকে ওর যখন রোগ ধরা পড়লো, তখন এই পয়সা কড়ি ওঠানোর জন্য চ্যানেলটা খুলেছিল। কিন্তু আমরা কিন্তু ওইভাবে খুলিনি, আমরা কিন্তু অনেক আগের থেকে আমার চ্যানেল খোলা। তো যাই হোক, আমার সেই চ্যানেল 4000-এ আটকে রয়েছে, তারপরে আর বাড়েইনি। আর ভিউজ এর কথা তো বলাই যাবে না। এত যদি নাটক চলে, তাহলে সত্যি যে লাইফস্টাইল গুলো আমরা দেখাই, সেগুলো কারা দেখবে? দেখবে না কেউ। সত্যি কথা, এত সময় বা কারই বা আছে? কেউ হয়তো 2টো কিংবা বড়জোর 3টে ভিডিও দেখে, যাদের পছন্দ হয় তাদের ভিডিও দেখে। তো এখানে একজন নাটক করছে, একজন না 2জন ওয়াইটিতে নাটক করে প্রচুর পরিমাণে, একজন টাকা নেয়নি, কিন্তু কোথায় 50-60 হাজার ভিউ মানে সাবস্ক্রাইবার ছিল। সেখানে আমি রেগুলার ভিউয়ার্স হয়ে গিয়েছিলাম ওদের সেই সময়। তো সেখানে 1 থেকে 1.5 লাখ ওকে মানে সাবস্ক্রাইবার গেইন করলো। সেখানে 2 লাখের ওপরে হয়ে গেছে, এখন 2,04,000 কিংবা 8,000 হয়ে গেছে। আর আমি 4 বছর ধরে 4,000 সাবস্ক্রাইবার। যাই হোক, তো এরা ওইসব বিক্রি করলো, রোগ বিক্রি করলো। তো যেসব সিমটম গুলা দেখাচ্ছিল সবাই বলেছে কন্ট্রোভার্সি ভিডিও গুলা। তো তারা একথাও বলছে যে তার যে এক্স হাজবেন্ড, তাদের সঙ্গে তাদের কথা হচ্ছে, বা অন্য কারো মারফত কথা হচ্ছে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। এখানে সবাই টাকা ইনকামের একটা পেয়ে গেছে, যা খুশি তাই করছে। তো এত নাটক, কিছু বলার নেই। তো সবই মানে যেগুলা ওরা ধরা পড়ছে, শুনেছি 2টো ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তো সে 2টো হয়তো ধরা পড়ে গেছে।
তো এরকম এরা নাই, অনেকেই করছে। তো সেইখান থেকে আজকে একটু আগে পূজার ভিডিওটা দেখলাম। তো ও যখন এসেছিল সুস্থ হয়ে বাড়ি এসেছিল, সত্যি সুস্থ হয়ে বাড়ি এসেছিল। আসার পর কিছুদিন আগে ও কিন্তু সেই সময় নাটক করছিল একদম মানে বলছি, সে পূজা শুনে রাগ করলো বা খারাপ বললো যে ওর বরের সঙ্গে অশান্তি, বর কথা বলছে না, বর চলে গেছে, হ্যানা ত্যানা এইসব নিয়ে। এটা পুরোটা নাটক ছিল। বরেও একটা চ্যানেল মনে ক্রিয়েট করেছিল, সেখান থেকে বড় বলছিল, অবশ্যই ক্রিয়েট করেছে, নয়তো কি করে আমরাই বা বরের কথাগুলো শুনলাম। যাই হোক, দুজন মিলে এইসব, এটা কিন্তু পুরোপুরি সাবস্ক্রাইবার মানে ভিউজের জন্য করেছিল। তো সেটা আমরা জানি, কিন্তু সত্যি কথা বলবো, রোগ নিয়ে কোনো মানে অন্য কিছু নিয়ে তোমরা খেলো, কিন্তু রোগ নিয়ে খেলো না এটা। কারণ আমি অনেক রোগের কোনোদিন ভিডিওতে এসে বলিনি আমি আমার পেছনেও প্রচুর টাকা খরচ হয়, সে কথা আমি কোনোদিনও ভিডিওতে বলিনি। তো এইসব নিয়ে যদি আমিও খেলতাম না, আমারও প্রচুর ভিউ, সাবস্ক্রাইবার, হ্যাঁ আমি চাই আমি যা করি, আমি যা শেয়ার করি, আমার ভিতরে যতটুকু আছে সেটাই আমি সবার সামনে তুলে ধরে আমি সেটা নিয়ে মানে পার্সোনাল যেগুলা মানুষের সামনে তুলে ধরা, সেগুলা আমার তুলে ধরাটা ঠিক পছন্দ নয়। আবার সবাই তুলেও ধরছে, ধরে পয়সা ইনকাম করছে। তো কি আর বলবো, কিছু বলার নেই। তো ওর শুনছি যে যখন সুস্থ হয়ে এসেছিল, তারপরে আবার হয়তো মানে চেক আপের ডেট ছিল, কিংবা ওর প্রবলেম হচ্ছিল, জানি না। ও যাচ্ছিল মেয়েকে নিয়ে, সেটা আমি দেখেছি। এবং ও এখন বাড়িতে এসেছে, ওর ভিডিওটা দেখলাম যে ওর এখন হয়েছে তখন তখন যে রোগটা ছিল সেটাও ব্লাড ক্যান্সারই ছিল, কি বুঝলাম না মানে নামটা। এখন বললো যে লিউকোমিয়া হয়েছে, এটাও ব্লাড ক্যান্সারের তার মানে আবারও খরচ, প্রচুর পরিমাণে খরচ। সেখানে থাকা, ঘর ভাড়া দেয়া, তারপরে খাওয়া খরচ, একটা বাচ্চা আছে, বাচ্চার খরচ। তো আমি যেটুকু জানি, ওর মা লোকের বাড়ি কাজ করতো মনে হয়, সেখান থেকে কিছু আর্ন করতো। ওর বর তো দেখলাম যে মনে হয় ওদের বাড়ি কলকাতার সাইডে, কলকাতা থেকে মোটরসাইকেল ওইখানে মানে সিএমসি তো বলে নাকি, ভেলোরে যেখানে, তো ভেলোরে আমি কোনোদিন যাইনি, ওই জন্য বলতে পারছি না। তো ঠাকুর যেন যেতেও না হয়, সেটাই আমি চাই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর একটা কথা বারবার বলছি, তোমরা ওই সেই রাখালে পালে গরু দেওয়ার মতো ভিউজ কামানোর জন্য রোগ নিয়ে খেলো না। তো সেখান থেকে ও আজকে বলল যে ওর মানে সেইভাবে ভিউজ দুটো পেমেন্ট তুলেছে, মানে একটা তোলা হয়ে গেছে, আর এই ডিসেম্বরে একটা তুলবে, দুটো। যাই হোক, ওর ওই রোগ বাগ দেখে মানুষ গিয়েছে, মানুষ হেল্প করেছে, তো দুটো পেমেন্ট পেয়েছে। আমি কিন্তু তার অনেক আগের থেকে ভিডিও করি। আমার এখন কোনো চ্যানেলে একটা কন্ট্রোভার্সি চ্যানেল, এই যে কাউকে নিয়ে বলবো, আমি একরকম বলবো, সে একরকম বুঝবে। তারপরে যখনই সে 2 নম্বরই করবে, সেখানে যখন আমি বলতে যাব, তখনই সে কেস খাবারি হেডা বেডা এইসবের ভিতরে মানে জড়িয়ে দেবে। এই জন্যে আমি সাহস করে ভিডিও বানাতে পারিনি। ভিডিও অনেক কন্টেন্ট থাকে, অনেক কথা বলতে পারি। তো বিষয়টা হচ্ছে যে ও যেটা, অনেকেই এই ভিডিওটা বানিয়েছে, তো ওরা ভিডিও বানিয়ে দিয়েছে, থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন যারা দেখেন। আমিও কিন্তু এটাই ভেবেছিলাম যে ওরা ঠিক ওকে দেখেই এই জিনিসগুলো করছে। যে কি ওর নামটা, ক্যান্সারে মারা গেল, মনে পড়ছে না ওর নামটা, ওই মেয়েটা। তো তার যা যা হয়েছে, যেমন যেমন করেছে, পুরোটা সেইভাবে করে ওরা যাক সাবস্ক্রাইবার গেইন করলো। আর সেদিন হাসিও লাগছিল। তো যেদিন প্লে বাটনটা এসেছিল ওদের, তো প্লে বাটনটা হাতে নিয়ে বলছে আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু শুনতেই পেলাম, হাতে নিয়ে দেখলাম, হ্যাঁ না কানে শুনলাম, দেখতে পেলাম না। যখন 1 লাখ হলো, তখন ওর কি বলবো, হাজবেন্ড কাম দেওর
ও গিয়ে বলল, দেওর এত দূর শুনলাম যে দেওর, আরেকটা কথাও শুনেছিলাম, যাক সেটা বাদ দাও। যদি এটা নিয়ে চর্চায় থাকে আর যে যারা বলছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা ঠিকই জানিয়ে দেবে, যদি সত্যি যোগাযোগ করে লাস্ট পর্যন্ত দেখতে হবে কি হলো। তো যাই হোক, ওরা টাকা পয়সা কারোর কাছে চায়নি, কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর গেইন করে নিয়েছে। কিন্তু যখন ওরা মানে কি বলবো, প্লে বাটনটা আসলো, খুলছে, তখন কিন্তু ওর চোখে সব দেখতে পাচ্ছে। আচ্ছা ভাবুন তো, চোখ দিয়ে রক্ত বেরোনো অতটাও সোজা জিনিস। হয়তো মানলাম কোনো ব্যথা লাগেনি, এমনিতেই রক্ত বেরোচ্ছে, তো সেখানে রক্ত বেরোলো, 2 দিন বললো দেখতে পায় না, তাহলে টাক করে দিল, কিসের সিনড্রোম সবাই জানেন। তো বিষয়টা হচ্ছে এত তাড়াতাড়ি আবার চোখে দেখতে পেলো, কোনো চিকিৎসা হলো না, কিছু হলো না, আমাদেরকে দেখালো না। তারপরে এই যে সবাই মিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে আমাদের প্রমাণ চাই, হেনা তেনা বলছে, তো তাই নিয়ে কটা প্রেসক্রিপশন নিয়ে এটা এই প্রেসক্রিপশন, এটা এই ডাক্তার। একটা কথা বলি, ওরা গিয়েছিল চেন্নাইতে অ্যাপোলোতে। চেন্নাই অ্যাপোলোতে আমি 2বার গিয়েছি, একবার নাই। বললাম না আমার শরীরে অনেক প্রবলেম আছে, তো আমি কিছুই তুলে ধরি না। তো আমি চাই আমি আমার মতো ভিডিও করে আমার ট্যালেন্টে আমি এগিয়ে যেতে, তো জানি না কতদূর কি হবে। তো সেই কারণে আমাকে দুবার যেতে হয়েছিল। এখনো আমি সুস্থ নাই, তবে আমার কি রোগটা হয়তো ওরা বুঝতে পেরেছিল, কিন্তু সেইভাবে বলেনি। যা যা বলছিল সেই সবগুলো মিলে যাচ্ছে, তো সেইগুলা যাই হোক, আমার কথা আমি বলতে আসিনি। সেই জন্যই আমি জানি ওখানে একটা প্যাকেজ থাকে, বুঝেছেন। সেটা আমি যেটা করেছিলাম 17,000 টাকা নিয়েছিল। সেখানে সমস্ত তোমার অল বডি মোটামুটি আহ কি বলবো, এন্ডোস্কোপিটা নয়, যেটা ওপর থেকে ফটো করে, ওইগুলা যা যা প্রবলেম, হাড়ের মাজায় তোমার ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু ওই প্যাকেজের ভিতরে থাকে, সমস্ত কিছু তোমার পরীক্ষা করে দেয় ওরা প্রাথমিকভাবে যেসবগুলা। তারপরে তুমি যদি নতুন করে ওই প্যাকেজের বাইরে কিছু করতে চাও, সেটা আলাদা ব্যাপার। তো আমরা করেছিলাম, আমরা আরো 2-3টে ডাক্তার দেখিয়ে এসেছিলাম ওই 17,000-এর প্যাকেজের বাইরেও। প্রথমবার 17,000-এর প্যাকেজেই আমরা করে এসেছিলাম। পরের বার যখন সারছিল না, এখনো আমার সারেনি, তো সেটা ওই প্যাকেজের ভিতর ওরা সেটাই করেছে, আর এরকম একটা ফাইল দেয়। এবং আমাদের এইখানেও মানে কি বলবো, নদিয়া জেলার আপনার মনোরমা বলেন বা বড় বড় যে নার্সিং হোম গুলো আছে, সব ডাক্তাররা বসে, তারাও বড় বড় ফাইল দেয়। সেগুলো ওরা তো টুকটাক দেখিয়েছে, সেইগুলাই দেখাচ্ছে। তো বিষয়টা হলো যে আজকে কীর্তিকা হার, সেটা তো ওদের দিক থেকে গেল, পুরোই মিথ্যে, এটা সবাই বুঝে গেছে নতুন করে। আর আমার এটা বলতে ভালো লাগছে না ওদের কথা, আর ওদের ভিডিও আর খুব দেখতাম, খুব কষ্ট হতো, মানে এত কষ্ট হতো দেখতে, ভয় লাগতো, এরকম একটা ব্যাপার। তো ক্যান্সার শরীরে, এই শব্দটাই শোনা যেন মহাপাপ আমার কাছে, মানে এটা আমি নিতেই পারি না। কারণ বিরাট একটা খারাপ রোগ, যাদের হয়েছে, যাদের ফ্যামিলিতে আছে তারা জানে। তো এখান থেকে ফিরে আসা অনেক কষ্টকর, সবাই ফিরে আসতে পারে না। তবে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে, সেই কারণে। আর যেভাবে হচ্ছে আগে এইভাবে হতো না, আর চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না। অনেকেই আমার চোখের সামনে আছে মারা গেছে, অনেকেই আছে আমার চোখের সামনে সুস্থ হয়ে গেছে। এমনকি কৃত্তিকা হাউজের পূজাও সুস্থ হয়ে গিয়েছিল। হঠাৎ করে কেন ভগবান আবার ও যেটা বলছে লিউকেমিয়া হয়েছে, আবার ফিরে এসেছে, রিপোর্ট ভালো নাই, কেন এটা হলো আমি বুঝতে পারছি না, কেন ভগবান এগুলা করে। একটা কথা কি জানেন তো, অনেক হসপিটাল ডাক্তার আমিও করেছি, নিজের জন্যও করেছি, আবার আমার আরো নিজের কাছের লোকের জন্য করেছি। এইটুকু বুঝেছি
অল্প ইনকাম করে নুন ভাত খেয়ে বাড়িতে বসে থাকা অনেক ভালো। কাউকে যেন হসপিটাল দৌড়াতে না হয়, আমি এইগুলো ভালোবাসি না। আমার ওপর অনেক অত্যাচার হয়, অনেক কিছু হয়, যেগুলা আমি কিন্তু থানা কেস কোর্ট কাচারি করতে পারি, সেগুলো আমি করি না, কারণ আমি এগুলো পছন্দ করি না। আমি ঠিক আছে বলেছে, কষ্ট হয়, কষ্টটাকে সামনে নিয়ে আমি চাই সুস্থ জীবনযাপন করতে, কারণ আমি দুটোই দেখে এসেছি। দুটোর ভিতরে যারা যাবে তারা শেষ, আর কি কষ্ট সে আর বলার মতো নাই। তো ও আজকে বলছে, পূজা আজকে বলছে যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটুখানি বলছি যে ওর যে বাড়িটায় থাকে ওই বাড়িটা বিক্রি করতে হবে ওর মানে চিকিৎসার জন্য। আর এখানেই আমরা দেখেছি একজনের মাঠে জমি আছে, বাড়ির জমি আছে, গাড়ি আছে, এমনকি প্লাস গাড়ি আছে, তারপরেও সে প্রচুর প্রচুর টাকা তার ছেলের জন্য তুলে অল্প কিছু টাকা মানুষকে দিয়েছে। এখন আর টাকার মানে ইয়ে আসছে না, আর টাকার কথা বলছে না এবং দেবেও না, সে জানিয়ে দিয়েছে সে আর দেবে না। কিন্তু কিছুদিন আগেও যখন ওই একটা বাচ্চা মেয়ের ওর জন্য কি বিএমটি না কি এরকম একটা, যাই হোক বোন মেরু ট্রান্সফার যেটা বলে ওটা করেছিল, ওদেরকে প্রথমে ওখানেও দিতে চায়নি, মানুষের ঘিতুনিতে দিয়েছে। তো গীতুনি বললাম বলে বলবে না, এটা সবার একটা মাতৃভাষা আছে, সবার মানে চেপে ধরে নানান রকম কথাবার্তা বলার পর দিয়েছে, এবং দেওয়ার পর সে কিছুদিন ভিডিওই বন্ধ করে দিয়েছিল। মানুষের কি বলবো, যেখানে 5,000 টাকা ইনকাম হতো না সেখানে সংসার চলতো, আর আজকে মানে মানুষ বলে না যত থাকে তত চায়। আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারপরে অ্যাড দিচ্ছে, সেখান থেকে ইনকাম করছে, তারপরে তাতেও হচ্ছে না, শাড়ির ব্যবসা খুললো এবং সঙ্গে সঙ্গে সেটা আবার হোলসেলও করে ফেলছে। কিন্তু এগুলা করতে আমরাও চাই, কিন্তু একটা মানে অ্যামাউন্ট দরকার ওদের, সেটা এখন সব দিক থেকে হচ্ছে। তারপরে ওই টাকাটা নেওয়ার পর বরের হাজবেন্ডের গয়নাঘড়ি দেয়া, এসব অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া, এখন ফ্ল্যাট কিনেছে, ছেলেকে ভালো ইয়েতে করছে, যাই হোক করছে। সে একটা গেল আর এই একটা গেল, কিন্তু যারা সত্যি সত্যি দরকার তাদেরকে সত্যি মানুষ কি বলবো মানে দিতে এখন ভয় পাচ্ছে যে কে কি ইয়েতে নিচ্ছে। তো পূজাকে যদি সত্যি আবার ওই লিউকোমিয়া হয়, তো আশা করি মিথ্যে বলছে না। তো আমি এটাই চাইবো যেভাবেই হোক ফোন পে দিয়ে গুগল পে দিয়ে, জানি মানুষ এমন এমন কাজ করেছে কিছু মানুষ, সেখানে মানুষ আর কাউকে বিশ্বাস করে দিতে পারছে না। যেভাবে ওদের দিয়েছিল সেইভাবে যদি একে দেয় তাহলে কিন্তু এর কিছুই বেচতে হয় না, কিছুই করতে হয় না। আর ওর বরটা দুটো পয়সার জন্য খুবই কষ্ট করে, খুবই, সেদিন বললো না 2টো না 3টের সময় বাড়ি এসেছে, বুঝতে পারছেন? তাহলে 2টো 3টে পর্যন্ত লোকটা কাজ করেছে, তার ওয়াইফের চিকিৎসায় টাকা লাগবে, মাও কাজ করে, সবকিছু মিলে তারপরে বলে তাহলে বোঝেন বাড়িটা যদি বিক্রি হয়ে যায় তাহলে ওরা কোথায় থাকবে। আর সত্যি কথা, এখনকার দিনের জমি জায়গা বলেন, ফ্ল্যাট বলেন, যাই বলেন, এত দাম, যাদের জমি বিক্রি, বাড়ি বিক্রি করেই চালাতে মানে চিকিৎসার খরচ চালাতে হবে, আমার তো মনে হয় না আর কোনোদিন আর ওই জোম্যাটোর কাজ করে, তবে হ্যাঁ ভগবান যদি চায় সবই করতে পারে। তারপরেও যেটা আছে আমি সেটা নিয়ে বলছি, কোনোদিনও আর ঘর বাড়ি করতে পারবে এটা আমার মনে হয় না। হ্যাঁ, ওয়াইটিতে যদি ও সেইভাবে যেমন আমাদের সব কিছু কিছু দিদিরা জমি জায়গা কিনে ঘর টর করছে তাদের মতো হয় তখন পারবে, তাছাড়া এইসব কাজ করে হবে না। তো চাইবো ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন। আর এটাও আমি চাইবো যে সত্যি যদি হয়, আমি একটা কথাই বলবো, তুমি সব বিক্রি করে দাও, তোমার গয়না গাটি যা আছে সব বিক্রি করো, কিন্তু বাড়ির জমিটা বিক্রি করো না। সহসায় কেউ করে না জানি, আমি আমার মতো আমি জ্ঞান দিচ্ছি না, আমি যেটা জানি, কারণ পায়ের তলায় একটু মাটি থাকা খুবই দরকার, খুবই দরকার। সেটা তাঁবু টাঙিয়ে থাকলেও অনেক ভালো।
তো মাস গেলেই প্রচুর টাকা বেরিয়ে যাবে ভাড়া ঘরে থাকতে গেলে। তো আমি চাইবো, আশা করি মিথ্যে বলছে না। যদি সত্যি হয় তুমি পুরোটা প্রমাণ দিও, প্রমাণ দিয়ে মানুষের কাছে অবশ্যই ফোনপে, গুগল পে যা আছে সেগুলা তুমি দিয়ে দিও। যে যেমন পারবে সেমন ভাবে দেবে। তো এটাই নিয়েই এটাই বললো যে সত্যি যারা নিডি, যারা দরকার তারা পাচ্ছে না, বিশ্বাস করতে পারবে না। ওআইটিতে এখন দুটো জিনিস চলছে। কিছু ব্লগাররা সব একসঙ্গে প্রেগনেন্ট হয়েছে, সেটা দেখাচ্ছে, সেটা নিয়েই তারা খেলছে। 2 নম্বর রোগ নিয়ে। এবার কার যে সত্যি রোগ, এবার সত্যি কথা বলতে যারা সত্যি রোগ তারা কিন্তু আমার মনে হয় না সেই রকম ভাবে মানে সাহায্য পাচ্ছে। আমি কতজনকে বলবো, আমি ভিডিও দেখি বলেই বলছি তোমাদেরকে যে আমি অনেক মানুষকে দেখছি। আমি এক ভিডিও, যদি এই ভিডিওটা ভিউজ আমার হয়, আশা করি আমি পরের ভিডিও নিয়ে আসবো। অনেকে আছে এরকম অসুস্থ, তারা সাহায্য পাচ্ছে না। তবে যারা জানো অবশ্যই তারা প্রমাণ নিয়ে বা প্রমাণ দেবে, আর দিয়ে সবাই তাদের পাশে থাকো। খুব বেশি আমরা তো মানে কি বলবো, শখের অনেক কিছুই তৈরি করি, সেগুলা নাই একটু কম হবে। তো সেখান থেকে আমরা সবাই এদের মতো যাদের সত্যিই দরকার তাদেরকে যদি আমরা সাহায্য করি তো খুব ভালো। তবে এই যে একজন ছেলেকে বিক্রি করে খেলো, তো সেখানে সেই সবচেয়ে বেশি পয়সা তুলেছে। আর একটা জিনিস ভাবি, কিছু মানুষ আছে হয়তো হাতে পয়সা নেই কিন্তু গাড়ি বাড়ি সবই রয়েছে, তো সেগুলা সেরকমই রয়েছে। যখন তাদের দরকার হচ্ছে কান্নাকাটি করে টাকা চাইছে, আবার সে টাকা তো আর ফেরত দিচ্ছে না, যে তারপরে আমি ইনকাম করে টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছে, যে দিয়েছে শেষে লিখে রেখে, তারপরে আমি যখন বেশি ইনকাম করছি, ভালো ইনকাম করছি, আমার মতো মানুষ হলে তো আমি সেটাই করবো, যে ক টাকা দিয়েছে আমি লিখে রাখবো। যদি আমি ওআইটিতে দাঁড়াতে পারি, যদি আমি ইনকাম করতে পারি, আমার হাতে টাকা থাকে, আমি আস্তে আস্তে সবাইকে চেষ্টা করবো, যে কজনকে, সবাইকে না হলেও যে কজন পারবো সে কজনকে আমি, কিন্তু সেটা তারা করছে না। তারা নিজের যখন প্রয়োজন তখন তারা মানে নিচ্ছে, আর যখন প্রয়োজন নেই তো মানে ভালো ইনকাম করছে তখন তারা গাড়ি বাড়ি, ওই রান্নাঘর করা, বাথরুম করা, এ করা ও করা এইসব করছে। আর মানে স্টাইলিশ জামা টামা পরে একেবারে সেই বিশাল ব্যাপার, সে আর কি বলবো, আর কিছু বলার নেই। তবে যারা দেবেন, যারা দিচ্ছেন, যাকে দেবেন অবশ্যই আমি বলবো, এখানে আমারই দেখা যেগুলা আমার মনে হয় একটাও মানে ফেক নাই, অনেক আছে আমি দেখেছি। আমার কাছে ভিডিওগুলো আমি দেখেছি, সবার চ্যানেলের নাম বা সবার যে চ্যানেল আছে তাও নাই, এর ভিতরে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, ওই জন্য আমি বলতে চাইছি না। তো এখানে দুটো বাচ্চাকে দেখলাম যে তাদের কি একটা প্রবলেম আছে শরীরে, 16 কোটি টাকা লাগবে। বাবা 16 কোটি টাকা কম কোথা থেকে মানে পাবে? তবে সবাই যদি আমাদের দেশে চারিদিকে যদি আমরা ছড়িয়ে দিই, কিছু করে দিলেও হবে। কিন্তু আমি একজনকে এতদিন ধরে একটা বাচ্চাকে দেখেছি, কালকে আরেকটা বাচ্চাকে দেখলাম, তারও একই রোগ, হয়তো একটু 19-20 আছে, কিন্তু তারও ওই 16 কোটি টাকাই লাগবে। আর যতদিন 16 কোটি টাকা সে জোগাড় করতে না পারবে, 1 বছর যদি ভর করে 16 কোটি টাকা গোছাতে যদি 1 বছর লাগে, 1 বছরে তার 72,000 টাকা না 72 লাখ টাকা এরকম খরচ হবে। ওই কিছু ইঞ্জেকশন, ওষুধ পত্র লাগবে তার জন্য। তো কাকে নিয়ে কে কত টাকা মানুষকে দিতে পারবে, তো এরা কিন্তু সত্যি কথা বলছে, আশা করি এরা মিথ্যে কথা বলছে না। কিন্তু আমরা ভুল জায়গায় সবকিছু করে ফেলেছি আগেই। তো কেউ তো ভাবতে পারেনি যে মানুষ রোগ নিয়ে খেলছে, এক একজন এক এক জিনিস নিয়ে খেলছে, কিছু বলার নেই।
তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে, হয়তো কেউ দেখবেই না। তো চলুন, টাটা বাই বাই, আবার আসবো আমি অন্য ভিডিও নিয়ে।